লং টাইম ইন্টারনেট মার্কেটিং প্লাস নিশ সাইট প্রজেক্ট আমার এর দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা প্রথম ক্লাসটাতে শিখছি যে কিভাবে একটা বড় নিশ সাইটের কিওয়ার্ড বাছাই করতে হয়, কিভাবে কিওয়ার্ড বড় নিশ সাইটের কিওয়ার্ডগুলো ফিল্টারিং করব, কিওয়ার্ড, ভার্টিক্যাল কিওয়ার্ড, হাউ টু কিওয়ার্ড, আদার্স কম্পিটিটরসদেরকে বিট করার জন্য কিওয়ার্ড, এই জিনিসটা আমরা কিভাবে বের করব। তো আমার আগের ভিডিওতে যে যে কিওয়ার্ড রিসার্চের যে 01 যে ভিডিওটা আছে ওখানে আলোচনা করছি, বাট ওটা লং টাইম বিদায় অনেকেই আসলে খুঁজে পাচ্ছে না, বা হয়তো ভিডিও প্রথম থেকে দেখতেছে শেষ দিকে এসে ভুলে যাচ্ছে যে আসলে কোথায় থেকে কি করছি। লং টাইম ভিডিওর এই একটা ঝামেলা, এই জন্য আসলে আমি ভিডিওগুলো লং টাইম না করেও পারিনি, আগে ক্লাস নিতে হয়েছে, ওগুলো রেকর্ডিং করছি। কিন্তু যারা ওই ভিডিওগুলো দিয়ে উপকৃত হতে চায় তাদের বুদ্ধিমানের কাজ হবে যে ভিডিও 5 মিনিট দেখা, ওই 5 মিনিটে যা বলছি তা আবার সাথে সাথে বাস্তবায়ন করা। এইভাবে লং টাইম ভিডিও দেখলে বোরিং আসবে না, কিন্তু শুধু দেখতেছেন যে প্রথম দিয়ে দেখবেন শেষ দিয়ে ভুলে যাবেন। কারণ সায়েন্স বলে যে মানব মস্তিষ্ক 80 মিনিটস কিছু রিসিভ করতে পারে ভালো মতো, কিন্তু প্রথম দিকে যেটা বেশি সময় হলে প্রথম দিকে যা শুনছে দ্বিতীয় পরে আর ভুলে যান, বেশিক্ষণ মনে থাকে না। তো এই জন্য আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে কাজ করবেন, হচ্ছে দেখে সাথে সাথে কাজ করবেন। 1 মিনিট দেখবেন, 1 মিনিট আমি একটা কাজ দেখাইছি, আপনি 1 মিনিট ওইভাবে কাজ করবেন, তাহলে আপনাদের আর বোরিংনেসটা আসবে না, কাজের মনোযোগ আসবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে যে আমাদের পরবর্তী কিওয়ার্ডগুলো কীভাবে করব, রিসার্চ করব, কীভাবে বের করব, আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন যে পরবর্তী কিওয়ার্ডগুলো, মেইন কিওয়ার্ড সিলেকশন শেষ, পরবর্তী কিওয়ার্ডগুলো কীভাবে বাছাই করব ওটা আজকে আমরা ইনশাল্লাহ এখানে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই যে আমাদের যে বিগ নিশের, আমাদের বেবি নিশ নিয়ে কাজ করতেছি, বলতে পারেন এটা আমাদের পাবলিক চ্যালেঞ্জ। আমরা পাবলিকলি এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তবে কেউ আমাদেরকে আসলে আমাদের সাথে শত্রুতা বসে অথবা আমাদের প্রতি হিংসাত্মক হয়ে আমাদের নিশ সাইটের উপর বা এই যে আপনাদের যে পাবলিক সাইট এটার উপর আক্রমণ করবেন না আশা করি। তো যাই হোক, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আসলে হিংসা করে কেউ কোনোদিন উন্নতি করতে পারে না, বা তার আসলে হাদিসও আছে যে হিংসা মানুষের নেকিকে ধ্বংস করে দেয়, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। যাক, আমি অন্যদিকে যাব না। তো আমাদের এই জিনিস যে বিগ নিশের যে প্রথম ঢাকার যে ব্যাচটা, এই ব্যাচের যে ওদের কিওয়ার্ড ওরা সিলেক্ট করে ফেলছে, ওরা খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ। তো ওরা নিশগুলো সিলেক্ট করে ফেলছে, এই নিশগুলো দিয়ে আমরা ফার্দার কিভাবে কাজটা শুরু করব, কিভাবে কন্টেন্ট রাইটিং করব, ফার্দার যে কিওয়ার্ডগুলো। তো আমরা দেখি প্রথম তারা প্রায় বেবি প্রোডাক্টের মধ্যে 45টা নিশ বাইর করছে। 45টা নিশ মানে কি হিউজ বড় একটা বেবি নিশ সাইট হবে এখানে ইনশাল্লাহ। তবে আমরা 45টাকে প্রথমে টার্গেট করব না, বেছে প্রথম হয়তো 10টা 15টা 20টা বা ম্যাক্সিমাম 20টা বা 30টা কিওয়ার্ড আমরা 2 বছরে 1-1.5 বছরে র্যাঙ্ক করানোর চেষ্টা করব, বা আর্টিকেল লিখানোর চেষ্টা করব। তো প্রথমে যেটা তারা বের করছে বেবি অর্গানিক বেস্ট অর্গানিক বেবি ফর্মুলা। তো আমি একটু অ্যামাজনে গিয়ে দেখি যে অর্গানিক বেবি ফর্মুলাটা আসলে তারা কেমন কী করছে, যে এটা আদৌ কেমন, এটা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে কি না। একটু অ্যামাজনে গিয়ে দেখি। আমি অ্যামাজনে লগ ইন করলাম যে বেবি ফর্মুলা তারা যে করছে, মোটামুটি অ্যাভারেজ $20 দাম আছে। তো যেহেতু এখানে আমরা এটা বিগ নিশ করতেছি, আমরা অনেক কিছু করব না, ওই যে নর্মাল ছোটো নিশ সাইটের ক্রাইটেরিয়াকে ফলো করব না। আমরা বিগ নিশের ক্ষেত্রে ইয়েগুলো একটু ডিফারেন্ট। আর সত্যিকারের একটা মেসেজ আপনাকে দেই যে আমরা যে ছোটো নিশ সাইট নিয়ে কাজ করতেছি, আমিও নিজেও প্রায় 4 মাস শিখছি, 3 মাস কাজ করতেছি প্র্যাকটিক্যালি। এখন এসে দেখলাম যে নিশ সাইটের এই চলে গেছে আরও 2-3 বছর আগে। আপনারা যারা আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে জড়িত আছেন, স্পেন্সার হাউস বলেন, প্যাট প্লিন বলেন, নিশ হ্যাক বলেন, যারাই আছে, যে স্কিপ ব্লাস্টের যে সনা বলেন, যারাই নিশ সাইট করে বড় বড়, তারপরে ক্লায়েন্ট চু নামে একজনই আছে, ম্যাথিউড আছে, এদেরকে বলেন, এরা অধিকাংশই এখন অ্যামাজন এফবিআইয়ের দিকে ঝুঁকে গেছে। কারণ তাদের কাছে মনে হয়েছে যে নিশ সাইটের থেকে ওটা আরও অনেক বেশি প্রফিটেবল বিজনেস, এজন্য তারা ওটা করতেছে। তো আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে থেকে আসলে ওটা করতে পারবো না, কারণ ওটা ভেন্ডরদের সাথে প্রোডাক্ট নেওয়া, অ্যামাজনে প্রোডাক্ট আপ করা,
তারপরে আরও অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সো ওই সুযোগটা আমাদের এখনও নাই। আমরা চেষ্টা করছি যে ওই সুযোগটা গেইন করার বা করার। যদি কোনো অপরচুনিটিজ আসে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। আমি চেষ্টায় আছি যে ওই বিজনেসে কীভাবে ইনভলভ হওয়া যায়, যেহেতু ওখানে প্রফিট। যে সিম্পলি আপনি করেন, আমরা এখানে অন্যদের প্রোডাক্ট বিক্রি করে আমরা কত 4 থেকে 10% কমিশন পাবো। আর যদি অ্যামাজনে করতে পারি, আমরা যদি ভ্যান্ডর থেকে প্রোডাক্ট এনে অ্যামাজনে করতে পারি, আমরা নিজেরাই প্রোডাক্ট সেল করতে পারি অ্যামাজনে, তাহলে আমরা 50 থেকে 60% প্রফিটেবল হইতে পারবো। তাহলে প্রফিটের মাত্রাটা কত গুণ বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, ওটা যেহেতু আমাদের আপাতত এখনও স্কোপ তৈরি হয়নি, আশা করি বাংলাদেশের মধ্যে হয়তো আমরা বা অন্য কেউ পেয়ে যেতে পারে, আমরা ওই সুযোগ বের করে নেব, বা অ্যামাজন যদি বাংলাদেশে আসে আমরা ওই সুযোগ পেয়ে যাব। তো মোটামুটি আমি দেখতেছি যে না, বেবি প্রোডাক্টের অনেকগুলো রিভিউ আছে, আছে, এই প্রোডাক্টের জন্য করা যায়। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্দার কিওয়ার্ড। আমরা একটা কিওয়ার্ড মাত্র চুজ করছি, এখানে একটা কিওয়ার্ড চুজ করছি। ফার্দার 10টা প্রোডাক্ট করবো। আমি সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখায় দেবো না, একটা প্রোডাক্ট দেখায় দেবো, তারপরে একটা অ্যাক্সেসরিজ দেখায় দেবো, একটা ভার্টিক্যাল কিওয়ার্ড দেখায় দেবো, তারপর কম্পিটিটরে কীভাবে বেট করতে হয় এটা দেখায় দেবো। তো প্রথমেই আসি যে একটা প্রোডাক্ট। তো আমরা যখন অর্গানিক বেবি ফর্মুলা দেখি, বেস্টটা আমাদের ভার্টিক্যাল কিওয়ার্ড বানানোর জন্য, বাইং কিওয়ার্ড বানানোর জন্য আমরা বেস্ট লাগাইছি। এই জন্য অ্যামাজনে শুধু বেস্ট বাদ দিয়ে সার্চ দিছি, অর্গানিক বেবি ফর্মুলা দেখতে পাচ্ছেন আপনারা, তাই তো? এখন অর্গানিক বেবি ফর্মুলা, এটার একটা কিওয়ার্ড নিয়ে আমরা করবো, যে এই যে আর্থ বেস্ট অর্গানিক ইনফ্যান্ট ফর্মুলা উইথ আয়রন, হাবিজাবি অনেক কিছু আছে। তো এই একটা আমাদের প্রোডাক্ট হইতে পারে। আমরা একটা এক্সেল শিট নেব, বা এই এক্সেল শিটটারে নতুন একটা ট্যাবে আমরা করি। এটা হচ্ছে আমরা দেই যে প্রোডাক্ট কিওয়ার্ড, PRODUCT, প্রোডাক্ট KEYWORD, প্রোডাক্ট কিওয়ার্ড। আচ্ছা, এই একটা প্রোডাক্ট কিওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি। আপাতত আমরা প্রোডাক্ট কিওয়ার্ডের পুরো নামটাই করে নিলাম। একটা জিনিস দেখুন, এই যে প্রোডাক্ট কিওয়ার্ডটা আমরা নিছি, এটা কেন নিছি? এটা অনেকগুলো রিভিউ আছে, ওভারঅল 4.3 রিভিউ আছে। আমরা 4 রিভিউ হলে নেই। তারপরে হচ্ছে যে কাস্টমার রিভিউজ আছে অনেকগুলো। আমরা নর্মাল 50টা কাস্টমার রিভিউজ হলে নেব, বাট এখানে অনেক 50-এর চেয়ে অনেক বেশি আছে। তারপরে হচ্ছে যে প্রোডাক্টের অ্যাবিলিটি, এমন কোনো কথা এখানে লেখা নাই যে এই প্রোডাক্টটা শেষ হয়ে যাবে বা এমন কিছু লেখা নাই। এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে যে কোনো প্রোডাক্টের নিচে এইদিকে লেখা থাকে যে অনলি 2 স্টক, অনলি 2 স্টক, অনলি 5 স্টক, অনলি 10 স্টক, এটা থাকলে আমরা নেব না। যদি অনলি 2 স্টক প্লাস মোর অন দ্য ওয়ে, আরও আপকামিং প্রোডাক্ট, এইটা যদি থাকে, আপনি বুঝতেছেন তো, মোর অন দ্য ওয়ে, তাহলে ওই প্রোডাক্টগুলো আমরা নিব। যদি 2-3টা স্টক থাকে, কারণ আমরা নিশ্চয়ই ট্যাঙ্কিং করতে করতে স্টক শেষ হয়ে যাবে, ওগুলো নেব না। সো যদি অনলি 5 স্টক লেফট এমন কিছু থাকে তাহলে আমরা নিব না। যদি আবার এটা থাকে প্লাস মোর অন দ্য ওয়ে, এমন কিছু লেখা থাকে, আপকামিং আছে এমন কিছু লেখা থাকে, তাহলে আমরা ওই প্রোডাক্ট নিব। তো আমাদের সবগুলো ক্রাইটেরিয়া এটাই নির্ভর করে। তো আশা করতেছি আমি একটা করে দেখাইছি, আপনারা 10টা এই কিওয়ার্ডের জন্য 10টা করে ফেলবেন। পারবেন না আপনারা? ইনশাল্লাহ পারবেন। তো এবার চলে যায় যে অ্যাক্সেসরিজ কিওয়ার্ড। অ্যাক্সেসরিজ কিওয়ার্ড সেম, অবশ্য সবগুলো প্রোডাক্টের যে অ্যাক্সেসরিজ কিওয়ার্ড থাকবে এমনও কথা না, তবু আমরা সার্চ দেব। আচ্ছা, বেবি ফর্মুলা অ্যাক্সেসরিজ। আচ্ছা, এগুলো তো একটা খাবারের তো অ্যাক্সেসরিজ হয় না। বেবি ফর্মুলা একটা খাবার না, তাহলে আমরা এটার অ্যাক্সেসরিজ কিওয়ার্ড কী পাবো না তো মনে হয়। হ্যাঁ সেটাই, ACC। আচ্ছা যাক, এটার তবু আমি একটু বেবি ফর্মুলা অ্যাক্সেসরিজ দেখি কি আসে এখানে সার্চ দিলে আমরা। হ্যাঁ, এই যে আসছে, দেখেন আমাদের আইডিয়া বলছে, আমরা চিন্তা করছি নাই, আলটিমেট আছে। দেখছেন অ্যামাজন যে হিউজ, আসলেই হিউজ। কালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বন্ধু অ্যামাজনের জঙ্গলে হারিয়ে যেও না। অ্যামাজন যে আসলে হিউজ, আমাদের চিন্তার বাইরে ওদের প্রোডাক্ট আছে, এটা এখনই একটা প্রুভ হইলো। তো তাহলে আমরা দেখলাম যে না, কিছু অ্যাক্সেসরিজ আছে। এই অ্যাক্সেসরিজ হচ্ছে আমাদের বোনাস। আমরা তো তাহলে আপনাদের অ্যাভয়েড করতে হবে। ভুলের মধ্যে, যেহেতু এটা আমাদের প্রথম
বিগ নিশ সাইট বা অথরিটি সাইট, আমরা অনেক কিছু ভুলের মধ্যে দিয়ে শিখবো, ভুলের মধ্যে দিয়ে ইয়ে করবো। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি বলছি যে 9 মাস 1 বছর একসাথে থাকবো। এই জিনিসগুলো এমন আমি করলেও হতে পারে, কারণ আমি আলটিমেটলি বলছিলাম যে যে আমরা যেমন আমি প্রথম নিশ্চয়টা যে করছি, ওই নিশ্চয়টাও অনেক ভুলের মধ্য দিয়ে আমরা শিখতেছি, তারপর যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের সাইট র্যাঙ্কিং করতেছে, কিন্তু যেটা 3 মাসে করার কথা সেটা 5 মাসে করতেছে, সেটা 6 মাসে করতেছে। ব্যাপার না, নিশ্চয়টির মজাই এখানে যে আমরা ইনকাম একদিনে 6 মাসে না পাইলে 9 মাসে পাবো, 9 মাসে না পাইলে 1 বছরে পাবো। ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। এখানে এই যে অ্যামাজন অ্যাফিলিয়েশনের মজা, এই আরও কিছু মজা আছে যে টাকা মাইর যাওয়ার আসলে সম্ভাবনা কম। যেমন আপনাদের এখানে কত টোটাল, আমি যদি করি যারা পেইড করতেছে, টোটাল 1 বছরে 25,000 টাকা খরচ হয়, মান্থলি 2,000 টাকা। আমি একটা কথা আপনাদের বলে দিছি, যদি নিশ্চয় থেকে ইনকাম না হয়, ইনশাল্লাহ হবে, কারণ বড় বড় মার্কেটে করতেছে। যে মার্কেটিংটা শিখবেন, প্র্যাকটিক্যাল এসইওটা শিখবেন, সাইট র্যাঙ্কিং শিখবেন, এটা দিয়ে আপনার লাইফ টাইম খেতে পারবেন ইনশাল্লাহ, যদি কেউ লেগে থাকেন। আচ্ছা, অন্যদিকে চলে গেলাম। তাহলে আপনারা একটা ভুল করছেন, সেটা আপনারা বাদ দিয়ে দিবেন। যেগুলো অ্যাক্সেসরিজের মধ্যে চলে আসবে সেগুলো বাদ দিয়ে দিবেন। আচ্ছা, ডাক্তার ব্রাউন ফর্মুলা মিক্সিং পিচার মানে কি জিনিসটা? আসলে এটা ওই যে মগের মতো না, পিচ মগ, হ্যাঁ ওইটা। তাহলে এটা কি আমরা প্রোডাক্ট ধরবো নাকি ইয়ে ধরবো? এটা অ্যাক্সেসরিজ। আচ্ছা, তাহলে এই অ্যাক্সেসরিজ দেখেন, হিউজ রিভিউ। অ্যাক্সেসরিজ যে জিনিসগুলো নিলাম, যে অ্যাক্সেসরিজগুলো হচ্ছে আমাদের সাইটে তো কন্টেন্ট বাড়াইতে হবে, আর এটা হচ্ছে আমাদের বোনাস। এখান থেকে টুকটাক কিছু সেল আসবে, এটা হচ্ছে আমাদের বোনাস। অ্যাক্সেসরিজটা আমাদের মেইন আমাদের মেইন প্রফিট করবো আমরা মেইন প্রোডাক্ট থেকে। তবে অ্যাক্সেসরিজের জন্য আমরা 15 থেকে 20টা অ্যাক্সেসরিজ নিয়ে আর্টিকেল লিখাবো, আমাদের কন্টেন্ট আসবে সাইটে। দেখেন, একটা মানুষ আপনার সাইটে যদি যখন সে বেবি ফর্মুলা কিনতে আসলো, সঙ্গে একটা ফিডার পাইলো, একটা চুষনি পাইলো, আদার্স বেবিদের অনেক প্রোডাক্ট আছে, হয়তো আমি বলতে পারছি না, অনেক প্রোডাক্ট আছে। এই যে কী দরকারি দেখেন, ইমেজ দেখে হয়তো বুঝতেছি না, যে চুষনির কথা বললাম, চুষনি আছে, আছে, এগুলো কিন্তু প্রোডাক্ট। দেন আপনারা এই জন্য আমরা 15 থেকে 20টা অ্যাক্সেসরিজ কিওয়ার্ড নেব। অ্যাক্সেসরিজ কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে সেম, ওই যে জিনিসগুলো লিখবো, ওই যে প্রোডাক্টের জন্য যেটা বেশি দাম, যেটা বেশি রেটিং, ওই যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি অ্যামাজনে আছে কিনা, এই জিনিসটাই দেখবো। তাহলে ডাক্তার বাউন্স ফর্মুলা পিকচার, এটা আমরা একটা অ্যাক্সেসরিজ হিসেবে নিয়ে নিতে পারি। এটা কি প্রোডাক্টের ক্যাটাগরির মধ্যেও কিন্তু কিছুটা পড়ে না। আচ্ছা, অ্যাক্সেসরিজে প্রোডাক্ট এত কম দামি প্রোডাক্ট না, আমি বলছিলাম যে $20 অ্যাভারেজ যেটা। আচ্ছা, তাহলে অ্যাক্সেসরিজ কিওয়ার্ড আছে, এটাকে আর কি ছোটো করি আমরা। এই প্রোডাক্ট কিওয়ার্ড আমি একটা করে দেখাই দিচ্ছি, আপনারা বাকিগুলো করবেন। অ্যাক্সেসরিজ, ACC অ্যাক্সেসরিজ বানান কি? ESSROIS হয়েছে না? অ্যাক্সেসরিজ। আচ্ছা, আপনি ঠিক করে নিয়েন, ওটা বানানটা বড় কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? বানানটা আপনারা ঠিক করে নিয়েন, ওটা গুগলে দেখাইলে বা আমাদের অনেকগুলো বানান ধরার অনেকগুলো আছে, আমাদের গ্রামারলি আছে, অনেক কিছু আছে, বানান ধরতে পারবো। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এখন আমরা ধরে নিলাম যে আমরা 10টা প্রোডাক্ট পেয়ে গেলাম, 10টা অ্যাক্সেসরিজ কিওয়ার্ড পেয়ে গেলাম। আমি করি নাই, বাট আপনারা করবেন, এটা আপনাদের কাজ। এখন যে জিনিসটা মানুষ একটু প্রবলেমে পড়ে, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল কিওয়ার্ডটা কীভাবে বের করবে। ভার্টিক্যাল কিওয়ার্ডটা আমি আগে বলে রাখি, সার্চ ভলিউম আমরা 10 থেকে 2000 পর্যন্ত নেব, বা 10 থেকে 1000 পর্যন্ত নেব ভার্টিক্যাল কিওয়ার্ডগুলো, বা 3000 পর্যন্ত নেওয়া যায়। তাহলে এখন 10-এর নিচে নেব না। আচ্ছা, এখন ভার্টিক্যাল কিওয়ার্ডটা কার হবে? এটা অ্যাক্সেসরিজেরও হইতে পারে, তারপরে ইয়ারও হইতে পারে, হ্যাঁ, প্রোডাক্টেরও হইতে পারে। এখন এই প্রোডাক্টটার জন্য আমরা একটু করব যে ভার্টিক্যাল কিওয়ার্ড আছে কি না। আচ্ছা, আমি নতুন একটা ট্যাব করি, ভার্টিক্যাল কিওয়ার্ড, VERTICALKEYWORD, ভার্টিক্যাল কিওয়ার্ড। আচ্ছা, ভার্টিক্যাল কিওয়ার্ডটা আমরা এই প্রোডাক্টের এগেনিস্টে একটা ভার্টিক্যাল কিওয়ার্ড নেই, প্রত্যেকটা প্রোডাক্টের এগেনিস্টে একটা ভার্টিক্যাল কিওয়ার্ড থাকবে। আমরা যখন আর্টিকেল পোস্ট করব, ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, যখন আর্টিকেল পোস্ট করব তখন ওই ভার্টিক্যাল কিওয়ার্ডটা লাগবে, ওটাই আমরা হেডলাইন হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? আমরা এখন ভার্টিক্যাল কিওয়ার্ডের জন্য আমরা কি ইউজ করব? গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমরা এখানের মধ্যে হয়তো কেউ আপনারা জানেন, কারণ আমি আগে আপনাদেরকে দিয়ে কাজ করাইছিলাম, তখন আপনাদেরকে দেখাইছিলাম। যাক, সবাই জানার জন্য এই জন্য এখন ক্লাসটা নিচ্ছি। আসতে সময় লাগতেছে।
এই যে মধ্যখানে ক্লিক করব গেট সার্চ ভলিউম অ্যান্ড ডাটা ট্রেন্ডস। আচ্ছা, বেস্ট আর্ট বেস্ট অর্গানিক ইনফ্যান্ট ফর্মুলা উইথ আয়রন। আমরা প্রথমে যে কাজটা করব যে পুরা কিওয়ার্ডটা দিয়ে দেখব যে কোনো সার্চ ভলিউম আছে কি না, ঠিক আছে। রিভিউ। এখানে প্রোডাক্টের মধ্যে আমরা একটা জিনিস দেখতে হবে, ভার্টিক্যাল কিওয়ার্ডের মধ্যে মূল প্রোডাক্টের নামটা কোনটা, এই জিনিসটা একটু আমাদেরকে দেখতে হবে। আপনারা কি খুঁজে বের করতে পারতেছেন যে মূল প্রোডাক্টের নামটা কি? এখানে মূল ইয়েটা এই যে আমরা এখানে গেলে দেখতে পারবো। আচ্ছা, হ্যাঁ, এই সরি, আর্ট বেস্ট এটা কোম্পানির নাম, আর এটা চালাকি করছে, পৃথিবীর সবচেয়ে ভালো এটা একটা নাম দিছে, এটা তাদের টেকনিক কোম্পানিটা। তাহলে আমরা কোম্পানির নামটা কেটে দেই। কমাটা অর্গানিক ইনফ্যান্ট ফর্মুলা, হ্যাঁ, এখানে মূল প্রোডাক্টটা কিন্তু হচ্ছে যে অর্গানিক ইনফ্যান্ট ফর্মুলা, এম আই রাইট? তাহলে আমরা মূল প্রোডাক্টটার নামটা আগে দেখবো যে 23.2 আউন্স, এটা হচ্ছে একটা পরিমাপ, এটাও আমরা রাখবো না। উইথ আয়রন আমরা একটু লং টেল দিয়ে দেখবো যে উইথ আয়রন দিয়ে কেন সার্চ ভলিউম আছে, কিন্তু লং টেল হলে আমাদের জন্য ভালো হয়। এরকম কোনো সার্চ ভলিউম নাই, তাহলে আমরা উইথ আয়রনটা কেটে দেব। হ্যাঁ, এই যে আমরা একটা ভার্টিক্যাল কিওয়ার্ড পেয়ে গেছি, এটা সার্চ ভলিউম কত আছে? 10 আছে। সো একটা ভার্টিক্যাল কিওয়ার্ড পেয়েছি। ভার্টিক্যাল কিওয়ার্ডের সার্চ ভলিউম পাওয়াটা একটু কঠিন, যে সবসময় পাবেনও না আপনারা, ঠিক আছে। আচ্ছা, এখানে ভার্টিক্যাল কিওয়ার্ড কিসের জন্য? এটা হচ্ছে প্রোডাক্টের ভার্টিক্যাল কিওয়ার্ড, ঠিক আছে, PRODUCT, প্রোডাক্টের ভার্টিক্যাল কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডের প্যারাটা আমরা একটু ছোট করে দেই। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রোডাক্টের ভার্টিক্যাল কিওয়ার্ড। ভাইয়া বেশি না, 10 মিনিটস নেব, 20 মিনিটস লাগবে, ঠিক আছে। প্রোডাক্টের ভার্টিক্যাল কিওয়ার্ড, তাহলে আমরা একটা ভার্টিক্যাল কিওয়ার্ড পেয়ে গেছি। তো আপনারা আশা করি পারবেন। মূল প্রোডাক্ট অ্যাক্সেসরিজের জন্য সেম, ইয়ের জন্য সেম। মূল প্রোডাক্ট নেমটা দিয়ে মানুষ সার্চ করতেছে কিনা আমরা এটা দেখব। অনেকে বলতে পারে সার্চ ভলিউম 10, এটা সেটা, ঠিক আছে, এটা নেব কিনা। আলটিমেটলি এখানে সার্চ ভলিউম 10 মানে 10 না, সার্চ ভলিউম 10 মানে এখানে আরও অনেক কিছু। শুধু বেবি ফর্মুলা দিয়ে কিছু মানুষ সার্চ দেয়, ইনফ্যান্ট ফর্মুলা দিয়ে সার্চ দেয়, অর্গানিক ফর্মুলা দিয়ে সার্চ দেয়। তো যেহেতু আমরা 4 ওয়ার্ড হলেই কিন্তু লং টেল বলতেছি আমরা একটা কিওয়ার্ডকে, এটা একটা লং টেল কিওয়ার্ড বলা চলে। আরও বড় করা যাবে বা করবো আমরা পরবর্তীতে। তাহলে আপনারা কি ভার্টিক্যাল কিওয়ার্ডগুলো বাছাই করতে পারবেন কিনা এই একটা প্রোডাক্টের জন্য? আমার মনে হয় যে আর কাজগুলো করে দিতে আমাকে দেখাই দিতে হবে না। প্রোডাক্ট কিওয়ার্ড, অ্যাক্সেসরিজ কিওয়ার্ড, ভার্টিক্যাল কিওয়ার্ড কীভাবে বের করবেন। এবার নেক্সট হচ্ছে আমরা যে হাউ টু কিওয়ার্ড বের করব। না, হাউ টুর আগে, আচ্ছা হাউ টু বের করে, হাউ টু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, হাউ টু দিয়ে মানুষ ভালো ইয়ে করে। এই যে এখানে রিভিউজ লিখে আমি ভার্টিক্যাল কিওয়ার্ড বানাইছি, রিভিউজ না হয় আপনি বেস্ট আগে বেস্টও লাগাইতে পারেন, ঠিক আছে না। হাউ টু আলাদা ক্যাটাগরি থাকবে, হাউ টুর জন্য আলাদা। ভার্টিক্যাল কিওয়ার্ডের জন্য আমরা শুধু যে জিনিসটা করব সেটা হচ্ছে রিভিউ আর অথবা বেস্ট, এটা ইয়ে করব। এখানে আবার করবেন যে অ্যাক্সেসরিজ ভার্টিক্যাল কিওয়ার্ড। অনেকে অ্যাক্সেসরিজ ভার্টিক্যাল কিওয়ার্ড বাইর করে না, কিন্তু আমি করব এই জন্য, কারণ সার্চ ভলিউম দিয়ে আর্টিকেল লেখা 10 হোক, সার্চ ভলিউম থাকা মানে 10। আমরা একটা কিওয়ার্ড লিখছিলাম যে ইন্ট্রোডাকশন টু এসইও, ওটা 30 ছিল, আমরা 5000 ওয়ার্ড দিয়েও কিন্তু র্যাঙ্কিং করতে পারি নাই। সার্চ ভলিউম 30 হলে কী হবে, কিন্তু এটা খুব দামি কিওয়ার্ড। এখন প্রোডাক্ট, এটা হবে অ্যাক্সেসরিজ, ACCESSORIES, ঠিক আছে, অ্যাক্সেসরিজ ভার্টিক্যাল কিওয়ার্ড, ঠিক আছে। এটা আপনারা বের করে নেবেন সেম প্রোডাক্টের মধ্যে, না থাকলে লিখে দেবেন যে নট ফাউন্ড। তখন আমরা যখন আর্টিকেল পোস্ট করব, তখন আমরা যে চিন্তা করব যে কিভাবে ইয়ে করা যায়,
যে পোস্ট করা যায় কিভাবে, আমাদের এমন একটা কিওয়ার্ড চিন্তা করব। অনেক অনেক বড় বড় রাইটার দেখবেন যে এমন এমন হেডলাইন ব্যবহার করে, তারা সার্চ ভলিউম নাই, জিরো সার্চ ভলিউম, কিন্তু তাদের ওই হেডলাইনের কারণে মানুষ আর্টিকেল পড়তে চলে আসে। কিন্তু ওই হেডলাইনের ভিতরে আবার এমন কিছু কিওয়ার্ড থাকে যেটা সার্চ ভলিউম অনেক অনেক আছে। আলটিমেটলি শূন্য সার্চ ভলিউম মানে কি, যে সার্চ ভলিউম শূন্য সার্চ ভলিউম মানে যে সার্চ ভলিউম নাই এটা না, আছে। ওর ভিতরে কিছু শর্ট কিওয়ার্ডের কিন্তু সার্চ ভলিউম আছে, ওটা দিয়ে আমরা ভালো আর্টিকেল লিখলে, কিওয়ার্ড ভালো অপটিমাইজ করলে র্যাঙ্কিং করতে পারবো। আচ্ছা, যাই হোক, অ্যাক্সেসরিজ ভার্টিক্যাল কিওয়ার্ড আপনারা বুঝে গেলেন। প্রোডাক্টের জন্য বের করে ফেলবেন, অ্যাক্সেসরিজের জন্য বের করে ফেলবেন। নেক্সট আমরা নিজে লিখি অথবা রাইটার দিয়ে লেখাই। আমরা যে কাজটা করব, এই যে বেবি ফর্মুলার উপরে আমাদের যখন প্রোডাক্ট কিওয়ার্ড হয়ে যাবে, অ্যাক্সেসরিজ কিওয়ার্ড হয়ে যাবে, ভার্টিক্যাল কিওয়ার্ড হয়ে যাবে, তখন আমরা রাইটারকে আর্টিকেল লিখতে দিয়ে দেবো, বা আমরা নিজেরা লিখবো যেভাবে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, এখানে দিয়ে গেল অ্যাক্সেসরিজ ভার্টিক্যাল কিওয়ার্ড। এবার আমরা বের করবো হচ্ছে যে হাউ টু। এই প্রোডাক্টের উপরে এইটাই আমাদের একটা কিওয়ার্ড, এটার উপরে হাউ টু বের করব। হাউ টু বের করার জন্য এখানে শুধু একটু ফিল্টারিং করে দেব। এই যে কিওয়ার্ড ইনক্লুডে একটু ফিল্টার করে দিব, যে হাউ টু, এটা কোন কিওয়ার্ডের জন্য হাউ টু বের করব বলেন তো? সরি, না, বলতেছি যে কোন কিওয়ার্ডের হাউ টু আর্টিকেলগুলো বের করব। ওই যে পেস্ট অর্গানিক বেবি ফর্মুলা, মূল কিওয়ার্ডের জন্য আমরা হাউ টু কিওয়ার্ডগুলো বের করব। এটা থেকে আমার কাছে বেশি মনে হয় যে কম্পিটিটিভের কিওয়ার্ড। আচ্ছা, ওটা আসতেছে, তাহলে আমরা সেভ দিলাম। হাউ টু ফিল্টার করা থাকবে, এখানে দেই, এই কিওয়ার্ডটা দেই, এবার সার্চ দেই। আসলে এই অর্গানিক ফর্মুলাতে বেবি ফর্মুলাতে হাউ টু তেমন একটা কিওয়ার্ড মনে হয় নাই। আচ্ছা, আমরা তবু সার্চ দিয়ে দেখি। এই রিলেটেড হাউ টু কিওয়ার্ড নাই, অর্গানিকটা করে দেখি। তবে না থাকলে আমরা বানাবো, সমস্যা নাই। আচ্ছা, আমরা ফিল্টারটা উঠায় দেই। ফিল্টারটা একটু উঠে গেছে। আচ্ছা, আমরা বেস্ট অর্গানিক বেবি ফর্মুলা এই কিওয়ার্ডের জন্য দেখি। এমনি কিওয়ার্ড সার্চ, গেট সার্চ ভলিউমটা, গেট কিওয়ার্ড আইডিয়াস এখানে দেই, ঠিক আছে। এই যে গেট নিউ আইডিয়া এখানে দিয়ে দিলাম অর্গানিক ফর্মুলা। এমনি সার্চ ভলিউম দেখি কত কিরকম কিওয়ার্ড আছে। কেন কপাল খারাপ? এখানে বেস্ট অর্গানিক বেবি ফর্মুলা। আচ্ছা, এখানে তেমন একটা কিওয়ার্ড দেখাচ্ছে না, তাহলে আমরা করি যে অন্য লং টেল করে ওই কিওয়ার্ড টুল আইও দিয়ে লং টেল কিওয়ার্ড জেনারেট করে এখানে এসে সার্চ ভলিউম দেখব। আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় যেতে হবে? কিওয়ার্ড টুল আইও, KEYWORD,
চলে আসছে এখানে। এটা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিব google.com। আচ্ছা কই google.com মেন গুগল কই? এই যে ইয়ে হয়ে যায় এটা গুগল দিতে দেখলাম বাংলা নামে কি আছে টাইপ গুগল ডোমেইন এটা বললাম তো ইউএস আছে এটা হলো শুধু google.com আর্জেন্টিনা অস্ট্রেলিয়া নিচে যান ইউএস এ লেখা আছে এই যে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। তো ইংলিশ দিয়ে দিলাম, সার্চ দিয়ে দিলাম। দেখেন এখানে দেখেন হাউ টু কিওয়ার্ড তেমন একটা নাই আছে। ব্র্যান্ড আছে হাউ টু ইভেন দুই তিনটেই থাকে বেশি থাকে না। যেটা যাক হাউ টু আমরা তাহলে বানায় নেব, ঠিক আছে। যেমন হাউ টু গেট, এই যে আমরা একটা এভাবে বানায় নিতে পারি, হাউ টু গেট বেস্ট বেবি ফর্মুলা, হাউ টু মেক। আচ্ছা বেবি ফর্মুলাটা এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা হচ্ছে যে কি খাবার, কোনো খাবার, একটা খাবার বাচ্চাদের খাবার অর্গানিক খাবার ওই দুধের মতো আমাদের যে সিরিয়াল আছে না ওই টাইপের। তাহলে আমরা এখানে হাউ টু কিওয়ার্ড কিন্তু কিছু বানাইতে নিজের থেকে পারি। সবসময় যে আমাদেরকে কোনো টুল বা হেল্প করবে এমন না। যেমন হাউ টু মেক বেবি ফুডস ইউজিং ফর্মুলা, যে এলিমেন্টস অফ বেবি ফর্মুলা বা এই জিনিসগুলো যখন আমরা আর্টিকেল নিয়ে একটু কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করবো, যেখানে দেখবো যে দেখেন এখানে কিন্তু আমরা হাউ টু কিওয়ার্ড কিন্তু পাই নাই এখানে। সো 5-7টা হাউ টু কিওয়ার্ড যেটা আসবে সেটা আমাদেরকে মেক করে নিতে হবে। হাউ টু মেক বেবি ফুডস উইথ ফর্মুলা। তাহলে এখানে যে হাউ টু যে লিস্টটা আমরা আপাতত এখান থেকে পেলাম না, আমরা কি করব, নিজেরা কোশ্চেন করে নিজেদের মাথায় যে কমন কোশ্চেন কি হইতে পারে হাউ টু দিয়ে বা হোয়াট দিয়ে কি হইতে পারে, আমরা এটা করে নেব। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপে চলে যাই। আমরা দেখেন কয়টা কিওয়ার্ড পেয়ে গেলাম। একটা মূল কিওয়ার্ডের জন্য আর্টিকেল লেখার জন্য প্রোডাক্ট 10টা, অ্যাক্সেসরিজ 15টা, তাহলে যদি 25টা 26টা কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। আমরা 26টা আর্টিকেল কিন্তু লিখে ফেলতে পারতেছি, 26টা আর্টিকেল লিখে ফেলতে পারতেছি। এখন 26টা আর্টিকেল লেখা শেষ, এই দিয়ে আমার র্যাঙ্ক করলো না, আরও কিওয়ার্ড লাগবে। তখন কি করব? কোশ্চেন আসে না, 26টা কিওয়ার্ড দিয়ে আমার আর্টিকেল লেখা শেষ। সাধারণত এই 26টা দিয়ে র্যাঙ্ক করেও না, খুব কম। তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রিলেটেড যে আমাদের টপ যে 10 আছে, আমার মেইন কম্পিটিটরকে বের করে নিতে হবে এখান থেকে। আচ্ছা এখানে আমরা কিওয়ার্ড আইডিয়া নেব, এখন আমাদের মেইন কম্পিটিটর বের করে নেব, ঠিক আছে। আচ্ছা আপনারা কি একটু রিসার্চ করছেন যে মেইন আর কারা? এই যে আর্ট বেস্ট নামে একটা কোম্পানি আছে, দেখছেন? আর্ট বেস্ট, অ্যামাজন আছে, অনেস্ট.com আছে, বেডি, আচ্ছা নেচার স্টোন আছে। আচ্ছা কয়েকজনকে আমরা খুলি এখানে। এই যে কি ফুড বেবি, BABY না ই লেখছে না, এটা একটু চালাকি করে ডোমিন নিছে। যাই হোক এটা ঠিক না, এটা কোনো ভালো বুদ্ধি না। সেফ ইনফ্যান্ট ফর্মুলা, আচ্ছা 10টাই আমরা খুলি, প্রথম 10টাই একটু আস্তে আস্তে খুলি। অ্যামাজন খুলবো না, এই ধরনের একজন জিনিস বেবি ফুডি। অবশ্য ওরা ফুড ই থাকলে ওরা উচ্চারণ করে, ওই উচ্চারণ করে না, ফুডি উচ্চারণ করে। এই জন্য ওই থিঙ্কিং থেকে হয়তো ডোমেইন নিছে। যাক এটা যার যার ওদের বিজনেস পলিসি। তো আমরা 10জনকে খুললাম, 10জনকে খুলে যে দেখি এর মধ্যে আসলে আমাদের এই মেইন কম্পিটিটর কারা হইতে পারে।
আচ্ছা অ্যামাজন কেটে দেয়, অ্যামাজন আর আমাদের দরকার নেই আপাতত। অনেকগুলো ট্যাব থাকলে আমাদের কাজ করতে ঝামেলা করে। আচ্ছা গিমি দ্য গুড স্টাফ, গিমি দ্য গুড স্টাফ সাইটটা দেখে আমার পছন্দ হয় না। এই কম্পিটিটর হবে কীভাবে, ঠিক না? সাইটটা দেখে কিন্তু দেখেন আমার পছন্দ হয় না। যাক আর একটু দেখি। কালি কম পড়ে গেছে একটু। কালি বেশি করলে হবে। আপনারা একটু স্টাডি করবেন যে বেস্ট কম্পিটিটর কারা, এটা আপনাদের দায়িত্ব। এখন আমি একটু দেখতেছি ইনক্রেডিবল ইনফান্ড, ও মাগো ইনক্রেডিবল মানে ইনক্রেডিবল কি জানো ভুলে গেছি, অবিশ্বাস্য। ও না এরা ভালো, এরা সুন্দর নাম দিয়েছে, দেখি এদের কি অবস্থা। এটা কি আমার কম্পিটিটর হইতে পারে? একটা কথা রোমানের কথা বলা নিয়েছেন নাম যেন কি আচ্ছা ওদের যে যে ঘুরে ঘুরে সব ওরাই পাওয়া যায় খুব ওইটি যে না কিছু ওদের আবার সিস্টার কনসার্ন কিনা এই একটা ই কমার্স সাইট, এর আসলে হবে না। শুধু অর্গানিক প্রিমিয়াম ইনফ্যান্ট ফর্মুলা এটা হইতে পারে, বাট এদের আসলে অনেক আগের সাইট তো, এরা বোঝা যায় যে আসলে কোনো একটা নিট সাইট কিন্তু এখানে নাই, পাইলাম না। দেখছেন এখানে কিন্তু আমাদের স্কোপটা বেশি, কারণ মানুষ কাজ করতেছে এই প্রোডাক্ট নিয়ে, প্রফিট কম আসবে বলে, ঠিক আছে? বাট আলটিমেটলি আমরা হয়তো ভালো কিছু সেল এখান থেকে পাবো। আমি ডাইপার নিয়ে খুব বলছি। ডাইপার আচ্ছা এই একজন হতে পারে। আচ্ছা যাই হোক, কাকে ধরবো? একটা ডোমিন ভালো করে দেয়, সে ভালো কেউ তো নাই তেমন আমাদের জন্য। এই যে কি একটা ই কমার্স সাইট কিছু আছে এখানে, এই যে ওরা তো ই কমার্সে মনে হচ্ছে, হ্যাঁ তাই না? ই কমার্সে মনে হচ্ছে। এদেরকে ডাউন দেওয়া ইনশাল্লাহ কোনো ব্যাপারই হবে না। আমরা এখানে এসইও এক্সপার্ট আছি, আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, ঠিক আছে? হ্যাঁ এটাকে ধরবেন না, ই কমার্স আমাদের কম্পিটিটর না। এটা একজন হইতে পারে, বা এই এর কন্টেন্ট পছন্দ হয় না, এরাও ধরুন না। সোশিয়াল সিগন্যাল টিগনাল তেমন একটা নাই, এটা ধরুন না। বাদ ওল্ড সাইট করছে তো, এরা আস্তে আস্তে সাইটের এখন ইমপ্রুভ করবে, সোশিয়াল শেয়ার বসাবে। এটা একটা ই কমার্স সাইট না? আমি ইন্টারনেট না থাকলে কি করতে হবে? শান্তিতে ডাউনলোড দেওয়া যায়। আসলে এটা কোনো কোশ্চেন না, বুঝছো? 10 বছর আগে আমি চিন্তা করছি যে আরে মানুষ এত বাড়তেছে, খাবো কই থেকে, জমি তো বাড়তেছে না, ঠিক আছে? ঠিক আছে, যে একটা অন্য তাহলে আমরা আমাদের একটা কম্পিটিটর আসলে খুব শক্ত কোনো কম্পিটিটর এখানে পেলাম না, বাট কয়েকজনকে বাছাই করছি। এদের যেখানে কাকে ধরবো বলেন তো একটু, দেয় আপনার তো আমার স্ক্রিন দেখতে, এটা বেশি বিজিবি মনে হয়, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে মোটামুটি 3 জনের মধ্যে নিয়ে আসলাম। এর মধ্যে কাকে আমি কম্পিটিটর ধরবো, একটু কিওয়ার্ড দেখি, এর কত কিওয়ার্ড আছে। ওয়ার্ড আছে 11,000। ও আল্লাহ, আমি বলতেছি মাত্র। একজন হইতে পারে, ঠিক আছে? ফুড বেবি, ঠিক আছে? ফুড বেবি আমাদের কম্পিটিটর হইতে পারে, একে ধরলেই হবে। এটাও হইতে পারে কন্ট্রোলে। কারোরই কিন্তু সোশিয়াল সিগন্যাল নাই, কিন্তু ওয়ার্ড অনেক কন্টেন্ট আছে। এটা সব অনেক এইজি সাইট হলে কি হবে, সমস্যা নেই। ওরা কি কিওয়ার্ড দিয়ে পাইছে, আমরা ওই কিওয়ার্ডগুলোকেই টার্গেট করবো। হ্যাঁ 15-20 বছর হবে। আচ্ছা এটাও বাদ দিলাম, এটা আর এটা কন্ট্রোলে। দেখেন কারোরই কিন্তু সোশিয়াল সিগন্যাল নাই, বুঝাই যায় এরা যে ওল্ড সাইট। এই যে একজন বসাইছে, এরা একটু আপডেটেড আর কি। ও মাই গড, 20,000 ওয়ার্ড। এটা আসলে বিগ ডিল সবাই, ঠিক আছে? কন্টেন্টের দিক থেকে এটা বিগ ডিল, অনেক পুরানো সাইট, ঠিক আছে? ই কমার্স সাইট তো। তাইলে আমরা এই ফুড বেবিকেই আমরা ধরলাম, ঠিক আছে? ফুড বেবিকে আমরা কম্পিউটারে ধরলাম। তাহলে আমরা এখন কি করব যে ফার্দার আমাদের মাত্র 26টা কিওয়ার্ড পাইছি, অন্য কিওয়ার্ডগুলো তো বের করতে হবে আমাদের, তাই না? ফুড বেবি থেকে আমরা ধরলাম, আরও ফার্দার অ্যানালাইসিস দরকার ছিল, বাট দেখছেন এই ভিডিওটা শর্ট করব, তাও 38 মিনিট হয়ে গেছে। আমি আসলে শর্ট ভিডিও আমার দ্বারা হবে না,
যারা আমার ভিডিও দেখতে হবে তারা আসলে কষ্ট করেই দেখতে হবে। সরি, কোথায় যাব? কিওয়ার্ড প্ল্যানার। এই যে দেখেন প্রথম অপশনটা, সার্চ ফর নিউ কিওয়ার্ডস ইউজিং এ ফ্রেজ, ওয়েবসাইট অর ক্যাটাগরি। আমরা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ দিব .com, আচ্ছা গেট আইডিয়া। কিওয়ার্ড আইডিয়াস দেখেন হাজার হাজার কিওয়ার্ড আইডিয়া চলে আসছে, হাজার হাজার আসে নাই। এবার এখান থেকে দেখে দেখে আসলে এরা অনেক অনেক বড় ই কমার্স সাইট তো, এরা হ্যাঁ অনেক কিছু আসছে এদের, আমাদের আসলে এক্স্যাক্টলি একে কম্পিটিটর ধরা ঠিক হয়নি, অনেক ইয়ে আসছে। তবু আমরা একটু ইয়েতে যাই, কয়টা কিওয়ার্ড আসছে? 800 কিওয়ার্ড আসছে, যেখানে আমরা একটু বেশি শো করি, 100 শো করি। না, এদেরকে আসলে ইয়ে ধরা ঠিক হয় না, কারণ যে আসলে একজাক্টলি এরা বেবি ফর্মুলা নিয়ে কাজ করে নাই তো, তাই আমাদের সেকেন্ড পেজ থেকে কাউকে নিতে হবে। না, এরা অনেক বড় সাইট তো, অনেক কিওয়ার্ড দিয়ে ওরা ইয়া পায়, ব্রাউজ ইয়া পায়, যে যেন ভিজিটর পায়। সো আমরা এখান থেকে আর সেকেন্ড পেজ অ্যানালাইসিস করতে হবে আমাদের। এই যে ক্ষেত্রে আসলে আমাদের লং টেলটা আসলে দরকার হয়ে যাবে। লং টেল হলে হবে না, লং টেলে তো প্রথম 10 জন কি দেখাবে, তাই না? মনে হচ্ছে না যে এখান থেকে পাওয়া যাবে। দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের রিলেটেড না, আমেরিকান মিলস, বেস্ট মিলস, ডায়েট, গ্লুটেন ফ্রি, একদম রিলেভেন্ট না, তাই না? মিলে আমাদের নিশের সাথে, যে কিওয়ার্ডের সাথে মিলে না। আচ্ছা, এই যে একটা কোশ্চেন, হোয়াট ফুডস কন্টেন্ট প্রোটিন 40 রাইসবেরিয়াম। আচ্ছা, এটা তো বেবিদের না? না, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্দার রিসার্চ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি বলতেছিলাম যে একজন আমাদের কম্পিটিটর নিশ, আমাদের নিশের কম্পিটিটর বাছাই করতে হবে। আমরা একজন কম্পিটিটর পেয়ে গেছি, সেটা ধরলাম আমাদের organicbabyresource.com। ওরা যে কোনো কারণে ফার্স্ট পেজে আসতে পারে না, বাট থার্ড পেজ আসে। বাট আমরা যেহেতু প্রথম 2 পেজে পাই নাই, থার্ড পেজ থেকে তাকিয়ে নিলাম। নেওয়ার পর আমরা দেখেন কিছু কিওয়ার্ড কিন্তু এখান থেকে বের করে নিতে পারতেছি অলরেডি। তারপরে এই যে ফুড ফর বেবিস, আমরা যদি এই কিওয়ার্ডটা নেই, তাহলে আমরা এক্সেল শিটে ইয়ে করি যে এগুলো ফার্দার পরবর্তীতে আমরা আর্টিকেল লেখাবো এগুলো দিয়ে। কিওয়ার্ড এক্সটেনশন, SION, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখলাম? অর্গানিক বেবি শ্যাম্পু প্রথম থেকে একটু দেখি। তাহলে আমরা এখন এখান থেকে আশা করি যে আপনারা 30, 40, 50টা কিওয়ার্ড ইজিলি পাবেন। তাইলে তো আল্লাহ আমাদের হয়ে গেছে। আল্লাহ কি আর্টিকেল র্যাঙ্ক করতে? আর যদি এখান থেকে 40টা নেই, 50টা নেই, ওখানে কয়টা পাইছি? 60, 65টা, বা এখান থেকে ইয়াটাই নিলাম, এর বেশি আর লাগবে না। কিওয়ার্ড যদি মানসম্মত লেখেন, 70টা আর্টিকেল এনাফ, মোর দেন এনাফ। তো আমরা সতর্কতার জন্য 80টা কিওয়ার্ড বের করে রাখবো। না 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 না, এটা শুধু আমার ওই বেবি ফর্মুলাকে প্রমোট করার জন্য। এটা আমি সিঙ্গেল নিশের ব্যাপারে আলোচনা করছি। হয়তো আমরা সবগুলোতে লেখাবো না কিওয়ার্ড, বাট আমাদের কিওয়ার্ড রেডি রাখতে হবে। ফার্দার
র্যাঙ্ক করতেছে না 20টা আর্টিকেল দিলাম, 30টা দিলাম, 40টা দিলাম, 50টা দিলাম, র্যাঙ্ক করতেছে না, 60 কন্টিনিউয়াসলি কিন্তু পাবলিশ করে যেতেই হবে। এজন্য আমি সাজেস্ট করি যে 100 কিওয়ার্ড বের করে রাখেন, 100 কিওয়ার্ড বের করে রাখেন। আচ্ছা, এখন আমি এখান থেকে কয়েকটা বের করে আপনাদেরকে দেখাই যে এখান থেকে কী কী কিওয়ার্ড আমরা নিতে পারি আমাদের ওই কিওয়ার্ডটার জন্য। বেস্ট অর্গানিক বেবি ফর্মুলার জন্য বেবি ফুড যাবে না, অর্গানিক বেবি ফুড যাবে না, গ্রুপের মেম্বার ঠিক অর্গানিক বেবি ওয়েট কী বলতেছো 1020 কিসে গ্রুপের মেম্বার বাইট করে 11,020? হ্যাঁ আচ্ছা, ওটা দেখবো, পরে দেখবো। অর্গানিক বেবি ক্লস, আচ্ছা অন্য কিছু নিয়ে আসুন এখানে। অর্গানিক বেবি প্রোডাক্টস, এটা তো অর্গানিক বেবি প্রোডাক্টসের মধ্যে কিন্তু এটা যায়। বেবি প্রোডাক্টসের মধ্যে তো আমাদের আলাদা কোনো নিশ নেই, আছে আলাদা কোনো নাই, তাহলে এই কিওয়ার্ডটাও কিন্তু আমরা নিতে পারি। এখন দেখো 100 কিওয়ার্ড সিলেক্ট করে রাখলাম, প্রথমে আমরা বেস্টগুলো দিয়ে লিখাবো আর্টিকেল, পরে ঠিক আছে অর্গানিক বেবি ফর্মুলা, ন্যাচারাল বেবি প্রোডাক্টস, এটা ন্যাচারাল না, বেবি কেয়ার প্রোডাক্টস, এটা হইতে পারে, কেয়ারের মধ্যে ভাই স্কিপ প্রোডাক্টটা চলে আসে। আচ্ছা, তাহলে আমরা স্কিপ করবো এটা। বেবি ফুড রেসিপি, অর্গানিক কটন বেবি ক্লথ, বেবি ফুড কুপনস, না মেকিং বেবি ফুড, ও আল্লাহ, এটা সার্চ ভলিউম কত দেখছো 3। মেকিং বেবি ফুড কিন্তু আসতে পারে না আমাদের এই কিওয়ার্ডের মধ্যে। এই আরেকটা কিওয়ার্ড নিয়ে গেলাম। ভাই একটা কথা, মেকিং বেবি ফুডটা কুকিং এর মধ্যে পড়ে যায়, বেবি ফুডটা রিলেট করবে না। তো এই যে ইনফ্যান্টগুলো তো মানুষ কুক করেই, ইনফ্যান্ট কিনে কুক করে না মানুষ? হ্যাঁ, ইনফ্যান্টের জন্য কুক করে, তাহলে? ওই প্রোডাক্টগুলো তাহলে নিয়ে আসবে। সরি বুঝি, এই ফর্মুলা কিনে কুক করে না মানুষ? এই যেমন আমি প্রেশার কুকার, চিন্তা করো, হাউ টু কুক হোল চিকেন ইন প্রেশার কুকার, কোথার থেকে হাউ টু বানায় ফেলছি। হাউ টু মেক বেবি অর্গানিক ফর্মুলা ইউজিং অর্গানিক ফর্মুলা, এরকম করে বানাই। হ্যাঁ, বানাইতে হবে না। এখানে তো দেখো কিছু সার্চ ভলিউম সফটওয়্যার, আসলে সফটওয়্যার না। এই যে গুগলকেও আমি অনেক কিওয়ার্ড মনে হয় ম্যাক্সিমাম কিওয়ার্ডের সার্চ ভলিউম একটা সন্দেহ, 1600, 2900 এইরকম কিন্তু দেখবা, এই ফিগারগুলো দেখবা। আর সন্দেহ হচ্ছে যে কোয়ারিজগুলো বা অ্যালগোরিদমগুলো কি এইভাবে দেওয়া নাকি। না, আমার মনে হয় যে এখানে একটা আছে, ধরেন 700 থেকে 900 এর মধ্যে যদি উল্টাপাল্টা কিছু করে যায় 800 আগে 800 লিখে দিচ্ছি। এটা হইতে পারে, অ্যালগোরিদম সাজানো আছে, হ্যাঁ, এটা হইতে পারে। একটা অ্যান্সার তো অবশ্যই আছে। 720 আছে অনেক, 480, 1300 এরকম করে। আচ্ছা, যাই ইকো বেবি ফুডস, অর্গানিক শপ, অর্গানিক বেবি টয়েস আমাদের আলাদা ক্যাটাগরি। বেস্ট অর্গানিক বেবি ফর্মুলা, এটা তো আমাদের মূল কিওয়ার্ড। অর্গানিক বেবি গেটস, ইনফ্যান্ট টয়েস, অর্গানিক প্রোডাক্টস, অর্গানিক ইনফ্যান্ট ফর্মুলা, এটা এই একটা কিওয়ার্ড হইতে পারে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এটা অবশ্যই। তো আমি যেটা করি, এই যে একটা গুরুত্বপূর্ণ পাইলাম, এটা একটু লাল করে রাখলাম, যে রাইটারে আগে দেবো আমি লিখতে। এটা হচ্ছে যার যে কিওয়ার্ডগুলো বাছাই করা বা করা। দেখেন এখানে কিন্তু অল্প কিন্তু সার্চ ভলিউম আছে, যেখানে আমরা কিন্তু সার্চ ভলিউম গুরুত্ব দিচ্ছি না। এখানে ইনফ্যান্ট ক্লোথিং, বেস্ট বেবি ফর্মুলা, অর্গানিক বেবি শ্যাম্পু, অর্গানিক বেবি ফুড ফর বেবিজ, এই যে ফুড ফর বেবিজ, এটা হইতে পারে। এইটা তো ভালো, বেবি ফুড চা। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা পারবেন না এইভাবে 60, 70, 100 কিওয়ার্ড এই যে এখান থেকে নিয়ে নিতে। আর এটা নিয়ে নিচ্ছেন মানে কি প্রত্যেকটা সার্চ ভলিউম আছে, প্রত্যেকটার আছে, যেখানে এখানে 800 কিওয়ার্ড সাজেস্ট করেছে, 800 থেকে 100 কিওয়ার্ড বের করতে পারি না, আমাদের সাথে যাবে। তাইলে এই পর্যন্তই এই ভিডিওটা আমি আজকে ইনশাল্লাহ করব, সবার সাথে আপনারা এটা শেয়ার করবেন। অনেকেরই এই ভিডিওটা দরকার, যে পরবর্তী কিওয়ার্ডগুলো তারা কিভাবে বাছাই করবে জানে না, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবেন, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন, কমেন্টস করবেন। আর এখন অডিও আমার ভয়েস শুনতেছেন, খুব শীঘ্রই আমি আমার ফেস সহ ভিডিও করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।